আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ভোকালসকে কম্প্রেসর করতে হয়। তো কম্প্রেসরটা কেন করে, আমাদের ভোকাল যখন আমরা রেকর্ড করি তখন স্বাভাবিকভাবেই একটা ভোকালস কখনো সাউন্ড একটু কম থাকে, কখনো সাউন্ড একটু বেশি থাকে। এটা স্বাভাবিক বিষয়। তো স্বাভাবিক বিষয় হলেও আমরা যখন হেডফোনে এই সাউন্ডগুলো শুনি তখন আমাদের কাছে কিন্তু সেটা একটা ভালো লাগে না, কারণ কখনো সাউন্ড কম কখনো সাউন্ড বেশি, এটা শুনতে কারো কাছেই ভালো লাগবে না। তো সেগুলোকে একটা মোটামুটি লেভেলে নিয়ে আসার জন্য আমরা কিন্তু কম্প্রেসরটা ইউজ করি। তো এখন আজকে যে কম্প্রেসরটা করাবো সেটা দুটো প্লাগিনস দিয়ে করাবো। বরাবরের মতোই কেউ বলবেন ভাই এটা তো আমার কাছে নাই, ওইটা তো আমার কাছে নাই। তো সেটা যেন না হয় সেজন্য একটা কম্প্রেসর নেব স্টুডিও ওয়ানের যে স্টক প্লাগিনস কম্প্রেসর নামি কম্প্রেসর সেটা, আর একটা নেব ওয়েবস, যেটা মোটামুটি সবাই ওয়েবস বান্ডেলটা একেবারে কমন, সবাই মোটামুটি ইউজ করে, সেজন্য ওয়েবসের আরসি আরসি কম্প্রেসরটা যেটা রয়েছে সেটা নেব। এখন এই দুটো দিয়ে কাজ করলেও আপনি পৃথিবীতে যতই প্লাগিনস থাক কম্প্রেসরের, প্রত্যেকটা প্লাগিনসে আপনি কাজ করতে পারবেন, কারণ প্রত্যেকটা কম্প্রেসরই একই কাজ করে। কোনোটার থ্রেশহোল্ড উপরে থাকবে, কোনোটার থ্রেশহোল্ড নিচে থাকবে, এদিক বা সেদিক। আপনারা শুধুমাত্র দেখবেন যে কোনটার কাজ কী, তাহলে মোটামুটি সবগুলো প্লাগিনস দিয়ে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। তো এখন আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের স্টুডিওনের যে স্টক প্লাগিনস কম্প্রেসর সেটাতে। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে প্রেসোনাস যে ফোল্ডারটা রয়েছে সেখানে কিন্তু আপনাদের স্টুডিওনের স্টক প্লাগিন সবগুলো দেখতে পারবেন। আবার যেটা দরকার আপনি সেটা এখান থেকে সার্চ করতে পারেন। ওকে, চলে আসছে। তো আমরা কম্প্রেসরটাকে নিয়ে নিলাম। এখন দেখতে পাচ্ছেন একেবারে সাদামাটা একটা ইন্টারফেস। এখানে তেমন বেশি একটা কিছু না। এখানে রয়েছে থ্রেশহোল্ড, রেশিও, নি, এবং এখানে অ্যাটাক এবং রিলিজ, আর এইগুলো হলো আজাইরা জিনিস। আজাইরা জিনিস বলতে একেবারেও আজাইরা জিনিস না, যদি একেবারে আজাইরা জিনিস হতো তাহলে আর ওনারা দিত না এটা। তো মোটামুটি কাজে লাগে, তবে বেশি একটা দরকার পড়ে না। যারা বিষয়টাকে সাদামাটাভাবে দেখতে চাচ্ছেন যে সাধারণভাবে আমি কম্প্রেস করবো, এত আজাইরা জিনিসে যাওয়ার দরকার নেই, তারা শুধুমাত্র এখান থেকে থ্রেশহোল্ড, রেশিও, অ্যাটাক, রিলিজ এগুলো দেখলেই মোটামুটি চলে যাবে। তো এখান থেকে আমাদের যেই থ্রেশহোল্ডটা, যারা নতুন তারা তো স্বাভাবিকভাবেই এসব বেশি একটা বুঝেন না। তো থ্রেশহোল্ডটা হলো আপনাদের একটা সিলিংয়ের মতো। মোটামুটি আপনাদের যে ভোকালসটা, ধরেন যে আপনার ভোকালসটা এই যে এই পর্যন্ত উঠেছে, আপনার ভোকালসটাকে কতটুকু কম্প্রেস করতে চাচ্ছেন সেটা দেখিয়ে দেওয়ার জন্য এই থ্রেশহোল্ডটাকে ব্যবহার করা হয়। এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু এদিক সেদিক নামছে। ধরেন আপনার ভোকালসটা এই যে 24, এখানে নাম্বার দেখতে পাচ্ছেন একটা, এই পর্যন্ত আপনার ভোকালসটা চলে আসছে। তো আপনি চাচ্ছেন যে এতটুকু মাইনাস করবেন, -3 dB এরকম মাইনাস করবেন। তো এই থ্রেশহোল্ডটাকে এখানে নামিয়ে দেবেন এবং এইখানে দেখতে পারবেন যে কতটুকু মাইনাস হয়েছে। তো শুধুমাত্র থ্রেশহোল্ডটা নামালেই চলবে না, আপনাদের এখানে দেখতে পাচ্ছেন রেশিও, এই রেশিওটা দিয়ে একটু চাপ দিতে হবে। আপনারা এই যে এটা দেখতে পাচ্ছেন একেবারে উপরে চলে গেছে, এটা দিয়ে একটু চাপ দিয়ে নিচে নামাতে হবে। তো সেই জন্য আপনার রেশিওটাকে একটু বাড়িয়ে দেবেন এইভাবে। বেশি দরকার নেই, 2.5 সরি বারবার আমি ওই কিবোর্ডে দিচ্ছি, ওই কিবোর্ডটা আমার অফ করা আছে। আচ্ছা, 2.5 দিতে পারেন অথবা 3 দিতে পারেন। তো এতটুকু দিলে, এবং আপনাদের এখানে একনি দেখতে পাচ্ছেন, এইখানে দেখতে পাচ্ছেন একটু গোল করতে চান, সেই জন্য এখানে একনিটাই যে ব্যবহার করা হয়, এ দেখতে পাচ্ছেন। তো একনি এত বেশি দরকার নেই, আপনারা মোটামুটি এতটুকু রাখলেই চলবে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে থ্রেশহোল্ডটা এবং রেশিওটা সেট করার পর এইটা থাক। তারপর অ্যাটাকটা হলো আপনার এই কম্প্রেসটা যে সাউন্ডের উপর কম্প্রেসটা করবে সেখানে কত দ্রুত সাউন্ড কম্প্রেস করবে, কতটা দ্রুত, মানে বেশি জোরে যে সাউন্ড আছে সেটা আসার সাথে সাথে কি কম্প্রেস করবে নাকি একটু পরে কম্প্রেস করবে, সেটা এখান থেকে অ্যাটাক থেকে দেখিয়ে দিতে পারেন। এখানে 15 মিলি সেকেন্ড দেওয়া আছে, মোটামুটি এটা চলে। তারপর আপনার একটু মাইনাস বা প্লাস করতে পারেন যেখানে আপনার ভালো লাগে, তবে আমি বেশি একটা করি না, এখানে 15ই থাকে। এবং রিলিজটা হলো কতটুকু পরে ছাড়বে, আপনার এই ভোকালসটাকে সাথে সাথে কম্প্রেস, অ্যাটাকটা হলো সাথে সাথে কম্প্রেস করবে, এবং রিলিজটা হলো কতটুকু পরে আপনার ভোকালসটাকে কম্প্রেস করা থেকে ছেড়ে দিবে। তো এটাই হলো রিলিজের কাজ। মোটামুটি বুঝলেন যে অ্যাটাক, রিলিজ, থ্রেশহোল্ড এগুলোর কাজ কি। আমি আবার বলি, থ্রেশহোল্ডটা হলো আপনার সিলিং, মানে কতটুকু থেকে কতটুকু পর্যন্ত আপনি কম্প্রেস করতে চাচ্ছেন সেটা দেখিয়ে দেবেন। আর রেশিও, এটা হলো ভোকালসটাকে কতটুকু চাপ দিবে সেটা দেখিয়ে দেওয়া। আর নিও রেশিওর মতোই, এটা বেশি একটা বলার দরকার নেই। অ্যাটাক হলো কতটুকু দ্রুত আপনার ভোকালসে কম্প্রেস করবে, আর রিলিজটা হলো কতক্ষণ পরে আপনার ভোকালস থেকে কম্প্রেসটা ছেড়ে দিবে।
এটুকুই। আর এখানে দেখতে পাচ্ছেন মেকআপ, এটা এটা বেশি একটা কাজ নেই, এটা দিলে ভলিউমটা বাড়ে। আবার ইনপুট গেইন, এটা আপনার ইনপুটে কতটুকু সাউন্ড দিতে চাচ্ছে সেটা এখান থেকে দেখিয়ে দিতে পারেন, 0। আর এখানেও 0, আমি বেশি এটা করতে চাচ্ছি না। আর মিক্স, এই মিক্সটা 100%ই থাকবে। তো আমরা দেখি আমাদের ভোকালসটা এখানে দেখতে পাচ্ছেন একটা দোফ সাউন্ড নিয়ে রেখেছি। এটাকে কীভাবে কম্প্রেসটা করি দেখি আগে, সাউন্ডটা কতটুকু আছে। দেখতে পাচ্ছেন সাউন্ডটা কিন্তু এখানে চলে গেছে। তো আমি এতটুক থেকে এতটুকু আমি মাইনাস করে দেবো। তো থ্রেশহোল্ডটা একটু কমিয়ে দিই, 25 দিয়ে দিই মাইনাস। অনেক বেশি কমে যাচ্ছে, একেবারে মাইনাস, একেবারে অনেক বেশি কমে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন -10 dB। হ্যাঁ, এতটা কমানোর দরকার নেই। বিশে দিয়ে রেখেছি। আর এখান থেকে রেশিওটা এখানে 2.5 দিয়ে রাখলাম। আর অ্যাটাক রিলিজটা তো মোটামুটি এরকমই থাকবে। আপনারা এখানে দেখবেন যে -4 dB নিচে আসলে বেশি নামানোর দরকার নেই, -3 dB বা 4 dB এরকম রাখবেন। বেশি নামালে ভোকালটা একেবারে চাপা চাপা হয়ে যাবে, বেশি একটা ভালো লাগবে না। তো আমি যেহেতু টিউটোরিয়াল দিচ্ছি, এখানে কম্প্রেসটা হচ্ছে কিনা সেটা বোঝানোর জন্য আমি থ্রেশহোল্ডটা কমিয়ে দিচ্ছি এবং রেশিওটা বাড়িয়ে দিয়ে হার্ড একটা কম্প্রেস করে দেখাচ্ছি আপনাদেরকে। প্লে হচ্ছে না কেন? তো ওকে, ডান। এখন দেখি আমি এটা কতটুকু হলো। আচ্ছা, রেন্ডার দেওয়ার পর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এরকম চলে আসছে। আর রেন্ডারের আগে কীরকম ছিল? এরকম ছিল। আবার রেন্ডার দেওয়ার পর এরকম হয়ে গেছে। ভালো করে বুঝতে পারছেন? এখানে আমি এটা বাড়িয়ে দিই। দেখুন মোটামুটি একেবারে এই যে এইটা হলো একেবারে ঠিক সমান সমান রয়েছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা এই কম্প্রেসরটা দেখলাম। এখন আমরা চলে যাচ্ছি ওয়েবসের যে আরসি কম্প্রেসরটা রয়েছে সেটাতে। আর সি ওকে। আর আরসি কম্প্রেসরটাও ঠিক এরকমই। এখানে দেখতে পাচ্ছেন অ্যাটাক রয়েছে 16 আর এখানে রিলিজ রয়েছে 160। এখান থেকে 15 করে দিতে পারেন, আর এখান থেকে 150 করে দিতে পারেন। একটু কম বেশিতে কিছু সমস্যা হয় না, আপনাদের ইচ্ছা, যেইটা করতে ভালো লাগছে আপনাদের সেটা দিয়ে আপনারা দেখবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে থ্রেশহোল্ড আগের মতো থ্রেশহোল্ডটা রয়েছে। আর এখান থেকে ভলিউমটা দেখতে পারবেন যে কতটুকু ভলিউম উঠছে, যতটুকু উঠবে এবং যতটুকু মাইনাস করতে চাচ্ছেন সেটা এখানে দেখতে পারবেন কত ডিবি রয়েছে। আর রেশিওটা এখানে -2.5 দিয়ে দিলাম আমি। ব্যাপারটা কি? আচ্ছা, মাইনাস নেবে না, এখানে 2.550, এখানে 4 নিয়ে। আচ্ছা, যাই হোক 49, একটুর জন্য কিছু হবে না। তারপর আমরা দেখছি এখান থেকে যতটুকু ভোকালসের ওয়েবগুলো উঠবে সেখান থেকে আমরা এটাকে নামিয়ে দেব এবং এইখান থেকে আমরা দেখব যে কতটুকু মাইনাস করছি আমরা। -3 dB নামিয়েছি, আপনারাও 3 dB 4 dB এরকম নামাবেন। বেশি নামালে ভোকালটা একেবারে চেপে চেপে যাবে, এত নামানোর দরকার নেই। আমরা এটুকু দিয়েই আপনাদেরকে আবার এটাকে রেন্ডার করে দেখাচ্ছি যে এটাতে কীরকম হলো। এটা আর একটু কমিয়ে দিচ্ছি, আমি 15 দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এরকম হয়েছে। আর যদি আমরা দেখি যে কম্প্রেস করার আগে কীরকম ছিল, এই যে একেবারে বেশি উপরে এবং একেবারে বেশি নিচে এরকমটা দেখতে পাচ্ছেন। এখন কম্প্রেস করার পর কীরকম।
তো এভাবে আপনারা কম্প্রেসটা করতে পারেন। পৃথিবীতে যতই প্লাগইনস থাক, থ্রেশহোল্ড এবং রেশিওটা একটু দেখে শুনে আপনারা বাড়িয়ে কমিয়ে দেখবেন, তাহলেই মোটামুটি হয়ে যাবে। আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলটা এটা একেবারেই নতুন, আপনারা চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এখানে আমি সাউন্ড ডিজাইন রিলেটেড ভিডিও আপলোড করি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।